ফের মেট্রো প্রকল্পের কাজের জন্য যান নিয়ন্ত্রণ করা হচ্ছে চিংড়িঘাটা উড়ালপুলে। নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো করিডোরের গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ সম্পূর্ণ করার উদ্দেশ্যে আগামী 10 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে আগে থেকেই সতর্ক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুলে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হবে। বিশ্ববাংলা সরণিতে সুকান্তনগরের কাছে পিলার নম্বর 326 এবং 327 মধ্যবর্তী অংশে মেট্রোর বাকি কাজ সম্পন্ন করা হবে। এই কাজের জন্য সাময়িকভাবে উড়ালপুলে যান চলাচলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত জুন মাসে একই কারণে চিংড়িঘাটা উড়ালপুলে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি 3রা জুলাই রাত 8টা থেকে 6 জুলাই সকাল 8টা পর্যন্ত উড়ালপুল বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছিল, তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। ফলে মেট্রো প্রকল্পের বাকি কাজ কবে সম্পন্ন হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল। অবশেষে কলকাতা পুলিশের নতুন সূচি ঘোষণা করে দিয়ে জানিয়েছে, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সেই কাজ সম্পন্ন করা হবে। যান চলাচল বন্ধ থাকায় শহরের অন্য ব্যস্ত এই অংশে যানজটের আশঙ্কা রয়েছে, তাই আগে ভাগেই বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। উত্তরমুখী সমস্ত যানবাহনকে বেলেঘাটার মেন রোড এবং ইএম বাইপাস ক্রসিং হয়ে ব্রডওয়ের দিকে রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি কর্মসংস্থান বা জরুরি গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হতে বলা হয়েছে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন প্রকল্প হিসেবে বিবেচিত হয়। এই করিডোর চালু হলে দক্ষিণ কলকাতা থেকে বিমানবন্দর যাতায়াতে আরও দ্রুত এবং সহজ হবে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই নির্মাণের কাজ দ্রুত শেষ করতে হবে প্রশাসনের তরফে। এদিকে সম্প্রতি রাজ্য বাজেটে চিংড়িঘাটা এলাকার যানজট সমস্যা দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে একটি নতুন এলিভেটেড করিডোর প্রস্তাবের ঘোষণা করা হয়েছে। প্রায় 900 কোটি টাকার ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা থেকে নিউটাউন এলিভেটেড করিডোর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই করিডোরে ইএম বাইপাস এবং সল্টলেক সেক্টর 5-এ সরাসরি যুক্ত হবে। এর ফলে নিউটাউন ও কলকাতা কেন্দ্রের অংশের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে এবং যানজট অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত করিডোরে আধুনিক মেট্রোর ব্যবস্থাও থাকবে। এর মধ্যে একাধিক র্যাম্প, এলিভেটেড পার্কিং বেস, নয়েজ ব্যারিয়ার, ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম এবং সিসিটিভি নজরদারি থাকবে। সব মিলিয়ে মেট্রো প্রকল্পের বর্তমান কাজ এবং ভবিষ্যতে এলিভেটেড করিডোর দুই উদ্যোগেই শহরের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।